রাজ্যের অন্য জেলার মতো হুগলিতেও চলছে বিজেপির পরিবর্তন যাত্রা। বিজেপির পরিবর্তন যাত্রা হুগলি সাংগঠনিক জেলায় চলছে। সোমবার পান্ডুয়া থেকে যাত্রা শুরু হয়, মহানাদ হয়ে পোলবার রাজহাট মোড়ে আসে, তবে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পরে। এদিন সকাল থেকে বিজেপি কর্মীরা উপস্থিত হয়েছিলেন রাজহাটে। সেখানে ছোট মঞ্চ করা হয়েছিল, বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা। বিজেপির পতাকার পাশে তৃণমূলের পতাকাতেও ছেয়ে ফেলা হয় রাজহাট চত্বর। এলাকা অথবা সভা মঞ্চ দেখে বোঝার উপায় ছিল না এটা কোন দলের কর্মসূচি। কর্মসূচিতে ঘোষণা ছিল পথসভা হবে রাজহাটে, তার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। মাইক বাজছিল সকাল থেকে, কিন্তু বাস্তবে দেখা গেল পরিবর্তন যাত্রার গাড়ি যখন এসে পৌঁছলো, হাতে গোনা কয়েকজন বিজেপি কর্মী সেখানে। গাড়ি দাঁড়ালো না, গাড়িতে থাকা জেলা বিজেপি নেতাদের উদ্দেশ্যে কয়েকজন মহিলা কর্মী ফুল ছোড়েন, শঙ্খ বাজান। তারা ভেবেছিলেন বিজেপি নেতারা গাড়ি থেকে নেমে সভা করবেন, কিন্তু দেখা গেল গাড়ি না দাঁড়িয়ে সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দিল। এতেই হতাশ হলেন কর্মীরা। মহিলা কর্মী পূর্ণিমা মুর্মু বলেন, আমরা সকাল 9টায় চলে এসেছিলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে অধৈর্য হয়ে সবাই চলে গেল। আমাদের বলা হয়েছিল 10:30 থেকে 11টার মধ্যে পরিবর্তন যাত্রা ঢুকে যাবে, কিন্তু তার অনেক পরে এসেছে। আমরা আশা করেছিলাম এখানে সভা হবে, কিন্তু হলো না। কি বলছেন বিজেপি নেত্রী পূর্ণিমা মুর্মু, শুনবো। 9টায় টাইম দিয়েছে, আমার 9:30টায় চলে এসছে মেয়ে ছেলেরা। 9:30টার পরে মানে মেয়ে ছেলেরা অধৈর্য হয়ে বাধ্যতামূলক চলে গেল। বাড়িতে মানে আমাদের বলা ছিল যে 10:30 11টার মধ্যে ঢুকে যাবে, আমরা সেই হিসাবে সবাইকে টাইম দিয়েছিলাম যে 10:30টার মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, যে পরিবর্তন সভা হবে, কিছু করার নেই দাদা, সেটা আমরা কি করে বলবো বলুন। আমরা তো চাই, এবার সময়টাও তো কম না, ওখান থেকে বেরিয়েছি, আমরা আশা করেছিলাম। অনেকে চলে গেল, অনেক লোক ছিল, অনেক লোক ছিল। স্থানীয় বিজেপির এক নেতা বলেন, আমরা রথকে স্বাগত জানালাম, আমরা সমস্ত বিজেপি কর্মীরা রাজহাট মোড়ে একটা মঞ্চ করেছিলাম, কিন্তু দেরি হয়ে যাওয়ায় সেই সভা হলো না। আমরা যদি এখানে রথটাকে আটকে দিতাম তাহলে অন্য জায়গায় বিজেপির কর্মীরাই অধৈর্য হয়ে যেত, তাই করিনি। তিনি অভিযোগ করেন, আমরা এখানে মঞ্চ বেঁধেছি, তৃণমূলের লোকজন এসে তাতে বাধা দেয়, জোর জবরদস্তি করে মঞ্চ সরিয়ে নিতে বলে। তৃণমূল কিভাবে মানুষের ওপর অত্যাচার করে সেটা মানুষ বুঝবে। তৃণমূলকে ধন্যবাদ, বিজেপি রথযাত্রাকে স্বাগত জানানোর জন্য এত পতাকা তারা এখানে বেঁধেছে। কি বলছেন বিজেপি নেতা সঞ্জয় মান্না, শুনবো। আমাদের রথযাত্রা, আমাদের যে মন্ডল ভাই, আমরা হ্যান্ডওভার নিয়েছি গোয়ানার থেকে। আমাদের লাস্ট হচ্ছে 7 নম্বর। কর্মসূচিটা কি ছিল? কর্মসূচি আমাদের রথ আসছে, রথকে স্বাগত জানালাম এবং পরিবর্তনের যে মূল লক্ষ্য, সেই পরিবর্তনের লক্ষ্যে আমরা সমস্ত বিজেপি কর্মীরা রাজার মোড়ে একত্রিত হয়ে তাকে স্বাগত জানালাম, ফুল দিলাম, শঙ্খ বাজালাম। এইখানে তো আমরা স্টেজ করেছিলাম, আমাদের যেহেতু অনেক সময় ধরে কর্মীরা অধৈর্য হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে সেই সভাটা করলাম না। গাড়ি তো দাঁড়ালোই না, দেখলাম সোজা চলে গেল। না, গাড়ি দাঁড়িয়ে ছিল, আমাদের সঙ্গে কথা বললো, অনেকক্ষণ দাঁড়িয়ে। নামেনি কেউ, মানে নেতা কেউ নামেনি। নামেনি, ঠিক আছে, কিন্তু সময়টাও দেখতে দেখুন, সুগন্ধাতে আমাদেরই কর্মীরা অপেক্ষা করছে। এরপরে যেখানে রথে যাবে, আমরা যদি এখানে 1 ঘন্টার সময় নষ্ট করে দিই, সেখানে ওইখানে কর্মীরা আবার অধৈর্য হয়ে যাবে। সেই কারণে আমরা রথকে আমরা আটকালাম না। এখানে তো একটা সভা হওয়ার কথা ছিল, সভা হওয়ার কথা ছিল, কিন্তু হলো না যেহেতু সময়ের অপেক্ষা, সময়ের অভাবে। সময়ের অভাব। এখানে দেখছি আপনাদের স্টেজের পাশে চারিদিকে তৃণমূলের পতাকা, এত পতাকা। দেখুন, এইটাই হচ্ছে ওদের রাজনীতি। আমরা কিন্তু কোনো ঝামেলা চাই না। সকালবেলা আমাদের স্টেজটা যেখানে ছিল, জোর জবরদস্তি এসে আমাদেরকে মানে মারমুখী হয়ে জোর জবরদস্তি স্টেজকে এক রাস্তার এক কোণে সরিয়ে দিল। ঠিক আছে, তাতে আমরা কিন্তু কোনো প্ররোচনায় পা দিইনি। আমাদের বিজেপি এইটাই হচ্ছে রাজনীতি, যে আমরা কোনো প্ররোচনায় পা, মানুষ জবাব দেবে। আমরা কর্মীরা কোনো মারামারি করব না, মানুষ বুঝবে, মানুষ বিচার করবে যে তৃণমূল কি করছে, তৃণমূল যেভাবে মানুষের উপর অত্যাচার করতে, মানুষের বিচার করবে। যেভাবে পতাকা লাগানো আছে দেখে তো মনে হচ্ছে খুব মিলমিশ রয়েছে আপনাদের। মিলমিশ তো অবশ্যই। তৃণমূলকে ধন্যবাদ এর জন্য যে আমাদের বিজেপির রথযাত্রাকে স্বাগত জানানোর জন্য এত অতিরিক্ত পরিমাণে পতাকা লাগিয়েছে এবং তারা সকালবেলা কর্মী পাঠিয়ে আমাদের রীতিমতো যাতে প্রোগ্রামটা ভালো করতে পারি সেই ব্যবস্থা করে দিয়েছে। তৃণমূলকে এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। তাই নাকি? কি বললো এসে? এতে রীতিমতো মারমুখী, আমাদেরকে এখানে স্টেজ করতে দেবো না, কোনো প্রোগ্রাম করতে দেবো না। বিজেপি কর্মী গোবিন্দ সামন্ত কি বলছেন, শুনবো। যে টাইমটা ছিল সে টাইম অনেকটা অতিক্রম হয়ে গেছে। অতিক্রম হয়ে যাওয়ার ফলে এখন মানুষ অধৈর্য হয়ে গেছে, দুপুরে পেটে খেতে আছে। সেই অবস্থায় সবাই চলে গেছে। আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, এবার
মানে কি দেরি করে শুরু হয়েছে নাকি? আমি জানি না আমাদের ওটা হ্যান্ড কোথা ওভার থেকে দিয়েছে এসে দেরি করে। আচ্ছা, এখানে এসছে কত লেটে, যেটা এখানে কি হয়েছে, কি হওয়ার কথা ছিল? যে 11টা 11:30টার মধ্যে হওয়ার কথা ছিল, যেটা হলো কয় হলো না তো? না, হলো না। আপনারা দেখলেন বাসটা গেল যে রথটা? হ্যাঁ গেল তো, দেখলাম চলে সব গেল। দেখলাম, ফুল দিলাম, চলে গেল। তাহলে কি করবো বাবা বলে, মানুষ সব অধৈর্য, তাদের পেটে খিদে আছে, এ আছে, কেউ কেউ রান্না করেনি চলে এসছে, তারা তো রান্না বান্নাগুলো করবে বাড়ি। রাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান শেখ সাল্লাম আলী বলেন, ওখানে সারা বছরই আমাদের পতাকা বাঁধা থাকে। বিজেপি এখানে সাংগঠনিকভাবে সেরকম পোক্ত নয়। মানুষের পাশে থাকতে হবে, কাজ করতে হবে, তবে তো মানুষ যাবে, যে কাজটা আমরা সারা বছর করি। অনেক প্রকল্প আমরা মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছি। রাস্তা ঘেরা নিয়ে একটু বিশৃঙ্খলা হয়েছিল শুনেছি, প্রশাসনের হস্তক্ষেপে সেটা মিটে যায়। ওদের কর্মসূচিতে বাধা দেবার কোনো বিষয় নেই। কি বলছেন তৃণমূলের উপপ্রধান শেখ সাল্লাম আলী, শুনবো। পতাকা অনেক আগে থেকেই লাগানো আছে, আমাদের নানা রকম কর্মসূচি ছিল, এই সূত্রে লাগানো আছে, বা সারা বছরে কিছু না কিছু বিজেপিরও পতাকা লাগানো থাকে। তা বিজেপির যে এখানে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেটা হলো না, কি বলবেন? এই যে কেন হলো না, লোকজন জোগাড় হয়নি। রাজার পঞ্চায়েতের সাংগঠনিক দিতে পুরো একবারে খুব চাঙ্গা নয় ওরা, দুর্বল। একদমই দুর্বল। মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, তবেই তো মানুষ চাইবে বলুন। যে কাজটা আপনারা করেন, অবশ্যই মানুষকে দুয়ারে আমাদের পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এরা আমাদের থেকে তো আপনারা বেশি জানবেন, আপনারা সাংবাদিক। আমাদের মাননীয় জনদরদি মুখ্যমন্ত্রী মানুষের জন্য কত রকম প্রকল্প, কোনো রকম সুবিধা মানে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এই যদি অবস্থা হয় বিজেপি কি পারবে লড়াই দিতে? অবশ্যই পারবে না। মানুষের রায় তারা ঠিক দেবে একদম। কিন্তু ওরা বলছে যে ওদের এই অনুষ্ঠানটা যাতে করতে না পারে তার জন্য আপনারা ওখানে সকালবেলা কিছু লোক না, গিয়েছিল। আমি শুনেছি একটুখানি বিশৃঙ্খলা ছিল রাস্তা ঘেরা নিয়ে। তো আমার যেখানে বাড়ি একদম মগরা ঘেঁষা এলাকা, একদম যেটা হোসেনাবাদ, যেখানে ওভার ব্রিজটা স্টার্ট হচ্ছে। আমি তো মানে এখন রোজা চলছে, খেয়ে দিয়ে আসি না, নাহলে খেয়ে দিয়ে আসি, একবারে আসি। এসে শুনলাম এরকম একটা হয়েছিল, মানে তর্ক বিতর্ক। তারপরে আর কিছু শোনা যায়নি, প্রশাসন ওটা হস্তক্ষেপ করেছে, এই অবস্থায়। বলুন আর কি বলবো। আপনারা কি চেয়েছিলেন যে প্রোগ্রামটা ওদের হোক? ওরা যে প্রোগ্রামটা করতে চাইছিল সেটা তো হলো না। আইন, সরকারি বিধি, যেরকম নিয়ম সিস্টেম আছে মেনে করলে কেউই বাধা দেবে না। হয়তো এখানে নেতৃত্ব যারা ছিল ওনারা দেখেছেন যে এটা বেআইনি বা ইয়ে হচ্ছে, বা প্রশাসনও দেখেছে। কেউ কাউকে প্রোগ্রামে তো বাধা দেয় এরকম কোনো ঘটনা তো আছে বলে তো মনে হয় না। সবাই তো নিজের নিজের মতো আপনার প্রোগ্রাম করছে বলে। দেখে যেটা মনে হলো পতাকা টাঙানো, তাদের মনে হচ্ছে খুব মিল আছে আপনাদের দুই দলের। এখন একজনের পাশে একজন পতাকা লাগিয়ে দিচ্ছে, তার সঙ্গে তো আর মারামারি ঝগড়া করা যাবে না। এবার নির্বাচন যখন ঘোষণা যাবে, বিধি হিসেবে সরকারি পোলে যেমন লাগানো যায় না, সরকারি জায়গা বলেছিলেন যে ওরা যদি করতে চায় করুক, কিন্তু করতে পারলো না। কেন করলো না সেটা ওনাদের কাছে জিজ্ঞেস করুন কেন হলো। আমি তো পুরো ডিটেলসটা আপনাকে আগেই বললাম, আমি জানি না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।